জাহিলি যুগের মানুষরা মনে করত যে রোগ, প্রত্যেকটা রোগের নিজস্ব শক্তি আছে, এই রোগগুলা নিজের শক্তিতে সংক্রমণ করতে পারে, মানে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাইতে পারে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যেই সূরাকে কলবুল কুরআন, কুরআনের অন্তর বলা হয়, সূরাতুল ইয়াসিনের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতখানাকে সামনে রেখে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কুসংস্কার। আমাদের সমাজের মধ্যে অনেক প্রচলিত কুসংস্কার রয়েছে, বিভ্রান্তি রয়েছে, যেগুলা আমি আপনি যদি বিশ্বাস করি আমার আপনার ঈমান থাকবে না। এই কুসংস্কার নিয়ে আজকে আলোচনার শুরুতেই আমরা কুসংস্কার কাকে বলে, কুসংস্কারের সংজ্ঞা কি, পরিচয় কি, এই সম্পর্কে জানব। কুসংস্কার হলো মানুষের নিজের থেকে বানোয়াট কিছু কথাবার্তা, যা ভিত্তিহীন ও যুক্তিহীন। এতে মানুষ এমন কিছু নিয়ম নীতি দাঁড় করায় যাতে তারা দিনকে, মাসকে, সপ্তাহকে, বিভিন্ন বস্তু, পদক্ষেপ ও নক্ষত্রকে, এমনকি মানুষকেও অশুভ বা কু হিসাবে সাব্যস্ত করে থাকে। এই যে কুকথা এবং কুসংস্কার আমাদের কাছ থেকে যে আরবি মাস মুহররম মাস বিদায় নিল, এই মাসের মধ্যে কুসংস্কারের কথা বেশি দেখা যায়। এর মধ্যে একটা হলো এটা যে অনেকে মনে করে যে মুহররম মাসে বিবাহ দেওয়া, বিবাহ করানো এটা অশুভ। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যে অনেকেই মনে করে যে অমুক বারে, তুমুক বারে, অমুক মাসে বা অমুক ঋতুতে বিবাহ কাজ সম্পন্ন করা এটা অশুভ, এটা কুলক্ষণ। এটা সমাজের মধ্যে একটা প্রচলিত কুসংস্কার। বলে এই কুসংস্কার এর ধারাবাহিকতা অনেক আগের থেকেই পৃথিবীতে চলমান ছিল, অনেক আগের থেকে। এটা আমরা কোরআন হাদিসের আলোকে যদি আমরা একটু চিন্তা ফিকির করি, পড়াশোনা করি, তাহলে স্পষ্টভাবে দেখতে পাই। যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে একটি প্রসিদ্ধ সম্প্রদায়ের জনগণ তাদের রাসূলকে অশুভ সাব্যস্ত করেছিলেন। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ওই সম্প্রদায় এবং তাদের রাসূল সম্পর্কে চমৎকারভাবে আল্লাহ তাআলা আলোচনা করছেন। এটা হলো আজকের আলোচনা আমাদের 1 নম্বর, যে একটি প্রসিদ্ধ সম্প্রদায় জনগণ তাদের রাসূলকে অশুভ সাব্যস্ত করেছিল। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, ওয়াদরিব লাহুম, আপনি তাদের সামনে দৃষ্টান্ত পেশ করেন, মানে কাফেরদের সামনে, আসহাবাল ক্বরিয়া, একটি জনপদবাসীর, ইদ জাআল মুরসালুন, যখন তাদের কাছে রাসূল পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা যখন তাদের কাছে রাসূল প্রেরণ করেছিলেন, রাসূল পাঠিয়েছিলেন, তখন তারা কি করছিল? তাদের একটা দৃষ্টান্ত আপনি তাদের সামনে পেশ করেন, আপনি উপস্থাপন করেন, আলোচনা করেন। এই আয়াতের মধ্যে আমরা যদি গভীর দৃষ্টি দিয়ে দেখতে পাই যে প্রসিদ্ধ যে শহর, এই শহরের কথা কোরআনে উল্লেখ নাই। ঠিক তেমনি ভাবে যে নবী রাসূলদের কথা আয়াতের মধ্যে আসছে, ওই নবী রাসূলদের নাম উল্লেখ নাই। এই জন্য আমাদের মনোনিবেশন করতে হবে তাফসীরের দিকে। তাফসীরের কিতাবগুলোর মধ্য থেকে এক বর্ণনার মধ্যে আসছে যে এই যে শহরের কথা আল্লাহ তাআলা বলছেন, এই শহর, এই প্রসিদ্ধ শহর হলো শামের প্রসিদ্ধ শহর আনতাকিয়া। শহরটার নাম আনতাকিয়া। এই শহরের মধ্যে আল্লাহ তাআলা মোট 3 জন নবীকে প্রেরণ করছিলেন, রাসূলকে প্রেরণ করছেন। বলে আরবি ব্যাকরণ অনুযায়ী আরবিতে রাসূল বলা হয় ওই ব্যক্তিকে যে কোনো মানুষের কথা অন্যের কাছে পৌঁছায় দেয়,
তাকে দূত বলে, বার্তাবাহক বলে, এটাকে আরবিতে রসুল বলে। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেই সমস্ত জায়গাতে রসুল শব্দটা ব্যবহার করছেন, ওই জায়গাগুলোর মধ্যে উদ্দেশ্য হলো নবী কিংবা রাসূল। হয়তো নবী বুঝাইতে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলার প্রেরিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধিবিধানগুলা মানুষের নিকট, মানব জাতির নিকট প্রেরণ করার জন্য যেই সমস্ত নির্বাচিত আল্লাহর দূত, আল্লাহর বার্তাবাহককে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন, তাদের শানে রসুল শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করছেন। এই ক্ষেত্রে লক্ষ্য করলে বোঝা যায় যে তারা নবী ছিলেন, রসুল ছিলেন। বলে তাদের নাম কি ছিল? আরেক বর্ণনার মধ্যে আসছে যে তাদের নাম হলো, একজনের নাম হলো সাদিক, আরেকজন রসুলের নাম হলো সাদুক, আরেকজন রসুলের নাম হলো শালুম বা শামউন। এই তিনজন রসুল। অন্য বর্ণনা মতে তারা রসুল ছিলেন না, বরং এখানে আর রসুল শব্দটা তারা আবিধানিক ভাবে অর্থ গ্রহণ করছেন, মানে রসুল হলো বার্তাবাহক। এর দ্বারা উদ্দেশ্য হলো তারা বলতেছেন যে এরা হলো হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, অনুসারী, ঈসা আলাইহিস সালামের শিষ্য। তাদেরকে হযরত ঈসা আলাইহিস সালাম এই তাকিয়া সম্প্রদায়ের নিকট তাবলীগ করার জন্য প্রেরণ করছিলেন, দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করছিলেন। ওই যে যাই হোক, আল্লাহ তাআলা এই সম্প্রদায় এবং এই রসুলদের নাম উল্লেখ করাকে আল্লাহ প্রয়োজন মনে করে নাই। এই জন্য আল্লাহ কোরআনে উল্লেখ করে নাই। আমরা এটার পিছনে দৌড়ানোর প্রয়োজন নেই, বরং আমাদের উদ্দেশ্য হলো যে মূল যে বক্তব্যটা, মূল যে বিষয়টা, মূল যে সবক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিতেছেন, এটা গ্রহণ করা, এটাই আমাদের মূল মাকসাদ। তারপরে আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 14 নম্বর আয়াতে বলেন, ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা। আল্লাহ জাল্লা শানু বলেন, ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি, আমি তাদের নিকট দুইজন রাসূলকে, আমি সর্বপ্রথম দুইজন রাসূলকে আমি প্রেরণ করলাম। ফাকাযযাবুহুমা, ওই আনতাকিয়া সম্প্রদায়রা দুইজন রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করল। ফাআযযাজনা বিসালিহিম, আমি আল্লাহ তাআলা ওই দুইজন রাসূলকে শক্তিশালী করার জন্য তৃতীয় আরেকজনের মাধ্যমে শক্তিশালী করলাম, মানে তিনজন রাসূল আমি আনতাকিয়া সম্প্রদায়ের নিকট প্রেরণ করলাম। ওয়া ফাআযযাজনা বিসালিহিম ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। ওই তিনজন নবী একসাথে বলল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাদেরকে রাসূল বানিয়ে প্রেরণ করেছেন। তিনজন রাসূল একসাথে বলল যে তোমাদের কাছে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই রাসূল হিসেবে প্রেরণ করেছেন। 15 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ওই সম্প্রদায়রা ওই কথা শোনার পর তারা বলল, মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা, তোমরা তো দেখতেছি আমাদের মতো মানুষ, মানুষ আবার কিভাবে রাসূল হই, মানুষ কিভাবে নবী হই। ওই কথাটা আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে একদল মানুষেরা স্লোগান দিয়ে দিছে যে নবীজি মানুষ না, নবীজি নূরের তৈরি ফেরেশতা। বলে মানুষ হইলে আমাদের মতো মানুষ হয়ে যায়, নবীজির ইজ্জত কমে যায়। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা আদমকে সমস্ত মালাইকার উপরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলাম। আদম মানুষ ছিলেন, ফেরেশতারা আগুনের তৈরি ছিলেন। এই জন্য মানুষের সম্মান ফেরেশতাদের থেকে সম্মান অনেক বেশি। বলে এটা অযোগ্যতার কারণে, জ্ঞান সম্পূর্ণ না হওয়ার কারণে, কুরআন হাদিস সম্পর্কে সুস্থ জ্ঞান না থাকার কারণে বলে তাদের বক্তব্য, বলে নবীজি আমাদের মতো মানুষ না। বলে ওই যে তারাও আনতাকিয়া সম্প্রদায়রা তারাও বলল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা, আরে তোমরা তো আমাদের মতো মানুষ, মানুষরা আবার রাসূল হই কিভাবে? ওয়া মা আনজালনা, তারা বলল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা ওয়া মা আনজালনা আর-রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। তারা বলল যে রহমান দয়ালু আল্লাহ তাআলা কোনো কিছু নাজিল করে নাই, তোমাদেরকে আল্লাহ পাঠান নাই। বলে তোমরা এরকম ভাবে আমাদের সামনে মিথ্যা বলতেছো, তোমরা অবশ্যই আমাদের সামনে মিথ্যা বলতেছো। বলে তোমাদেরকে রাসূল হিসাবে
নবী হিসাবে আল্লাহ কোনো বিধিবিধান দিয়ে আমাদের কাছে প্রেরণ করে নাই। বলে তোমরা তাকযিবুন, আমাদের সামনে অবশ্যই তোমরা মিথ্যা বলতেছো। তখন তিনজন নবী তাদেরকে বললেন, ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন। ক্বালু নবীরা বলল, ইন্না ইলাইকুম লামুরসালুন। ক্বালু নবীরা বলল, ইয়া'লামু, আল্লাহ তাআলা ভালোভাবে জানেন যে আল্লাহ তাআলা আমাদেরকে লামুরসালুন, তোমাদের কাছে রাসূল হিসেবে আল্লাহ প্রেরণ করেছে, এই বিষয়টা আল্লাহ ভালো জানেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া। মানো না মানো তোমাদের ব্যাপার, আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা জানেন। আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া, দিন সম্পর্কে তোমাদেরকে সচেতন করা। এবার তুমি দিনকে মানো কিংবা না মানো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। রাসূল এটা স্পষ্টভাবে বলে দিয়েছে। বলে 18 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওই সম্প্রদায়রা বলতেছে, আনতাকিয়া সম্প্রদায়রা, ক্বালু তারা বলল, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ক্বালু তারা বলল, ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদের মধ্যে অশুভতা লক্ষ্য করছি, তোমাদের মধ্যে অশুভতা আমরা দেখতেছি। ওই যে নবীদেরকে বলছে তোমরা অশুভ, অশুভতা সাব্যস্ত করছে যে উম্মতরা, আনতাকিয়া সম্প্রদায়রা বলে তোমাদের মধ্যে আমরা অশুভতা লক্ষ্য করছি। তাতায়্যারনা বিকুম ফাইন লাম তাফআলু, বলে এরকম ভাবে সম্প্রদায়রা বলতেছে, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তোমরা যদি পিছনে হটে না যাও, তোমরা যদি তোমাদের দাওয়াত থেকে সরে না যাও, আমরা তোমাদের কাছে পাথর নিক্ষেপ করব। শুধুমাত্র তাই না, বলে তোমাদেরকে এমন ভাবে আমাদের হাতে তোমরা লাঞ্ছনাদায়ক শাস্তি তোমরা ভোগ করতে হবে। নবীদেরকে এই স্লোগান দিয়ে দিচ্ছে, বলে তোমাদের লাঞ্ছনাদায়ক শাস্তি তোমাদের ভোগ করতে হবে। তখন নবীরা বলল, ইরকুম মা'কুম আইযুকিরতুম বাল আনতুম কওমুন মুসরিফুন। নবীরা বলল, ক্বালু তায়রুকুম মা'কুম, তোমাদের সাথে, তোমাদের কারণেই তোমাদের সাথে অশুভতা রয়েছে, মানে তোমরা কুফর শিরকের মধ্যে লিপ্ত রয়েছে, এটাই মূলত অশুভতা। বাল আনতুম কওমুন মুসরিফুন, তোমরা এমন একটা সম্প্রদায় যারা সীমা লঙ্ঘনকারী, তোমরা এমন একটা সম্প্রদায়। বলে আইন যুগ কিন্তু মায়াতের মাঝখানে আসছে। নবীরা বলতেছে, তোমরা কি আমাদেরকে এই জন্য অশুভ বলতেছ যে আমরা তোমাদের কাছে উপদেশ মানে পৌঁছে দিয়েছি, তোমাদের কাছে আমরা দিন পৌঁছে দিয়েছি, এটার জন্যই কি তোমরা আমাদেরকে অশুভ বলতেছ? বলে বাল আনতুম কওমুন মুসরিফুন, তোমরা এমন সম্প্রদায় যারা সীমা লঙ্ঘনকারী। এই আয়াতগুলোর মাধ্যমে আমরা যে সবকটা জানতে পারলাম যে আনতাকিয়া সম্প্রদায় তারা তাদের নবীদেরকে, রাসূলদেরকে বলল যে তারা অশুভ। বলে তোমাদেরকে আমরা অশুভতা লক্ষ্য করছি তোমাদের মধ্যে। এই যে অশুভতা বলছে এটা অনেক আগের থেকেই। এটা হলো 1 নম্বর। 2 নম্বর যে বিষয়, এটা হলো হযরত সালেহ আলাইহিস সালাম, উনি একজন নবী ছিলেন। সালেহ আলাইহিস সালামকে তার সম্প্রদায় তাকে এবং তার অনুসারীদেরকে অশুভ মনে করত। হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 45 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই সম্পর্কে আলোচনা করলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা কওম সালিহান আন ইয়াবুদুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা কওম সালিহান আন ইয়াবুদুল্লাহ। আমি আল্লাহ তাআলা সামুদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালেহ নবীকে এই মর্মে বার্তা দিয়ে আমি আল্লাহ তাআলা প্রেরণ করলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের মালিক, আনিবুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, মূর্তি পূজার ইবাদত ছেড়ে দাও। এই দাওয়াতটা হযরত সালেহ নবী যখন তাদের সামনে পেশ করলেন, তারা 2 দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে বিতর্ক করতে আরম্ভ করলো। দাওয়াতটা দেওয়া মাত্রই তারা 2টা দল হয়ে গেল। বলে প্রত্যেকটা নবীর বৈশিষ্ট্য, নবীরা ছোটবেলার থেকেই তাদের আমল, আখলাক, চলাফেরা,
তাদের উঠা বসা সবগুলো সুন্দর, খুব ধরার মতো কোনো বিষয় নেই। বলে যেই কারণে ওই যে ভালো ভালো মানুষগুলা সালেহ নবীকে চিন্তা ছোটবেলার থেকে, যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর তারা সালেহ নবীর পক্ষে কথা বললেন। যারা সালেহ নবীকে পছন্দ করতো না, অনেক মানুষের সমাজের মধ্যে খারাপ, এই খারাপ মানুষগুলা ভালো মানুষকে দেখতে পারে না। এর মানে ভালো মানুষ ভালো না এটা না, বরং সে নিজে খারাপ, চরিত্র খারাপ, লম্পট, বেহায়া, এই জন্য ভালো মানুষদেরকে সহ্য হয় না। সে মনে করে যে আমার মতো সবাই এরকমই। ওই যে মানুষগুলা যখন দুই দল বিভক্ত হয়ে গেল, যখন সালেহ নবী দাওয়াত দিলেন, বলে কি নিয়ে দ্বন্দ্ব লাগছে এই বিষয়টা আল্লাহ তাআলা সূরাতুল আরাফে, সূরাতুল নামলে বলে নাই, এটা সূরাতুল নামলের 45 থেকে 47 নম্বর আয়াতে বলে। এটা আল্লাহ তাআলা সূরাতুল নামলে বলে নাই, সূরাতুল আরাফের 75-76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই বিবাদ, যে বিষয়টা নিয়ে ঝগড়া লাগছে, ওই বিষয়টা নিয়ে আল্লাহ আলোচনা করছে। আল্লাহ তাআলা বলেন, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم, তার সম্প্রদায়ের অহংকারী দাম্ভিক নেতৃবর্গরা, যে সমস্ত দুর্বল ঈমানদার, যে সমস্ত দুর্বল লোকেরা আমানু ঈমান আনছিল, তাদেরকে বলল, আতালামুনা আন্না সালিহান মুরসালুন মির রাব্বি, তোমরা কি বিশ্বাস করো, তোমরা কি মনে করো যে সালেহ তার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটাকে তোমরা বিশ্বাস করো? ঈমানদাররা সুন্দর করে জবাব দিয়ে দিলেন। ঈমানদাররা বললেন, ক্বালু, তারা বলল, ইন্না বিমা উরসিলু বিহি মুমিনুন, আমরা সালেহ নবী জানে প্রেরণ করছে ওই বিষয়গুলোর উপর আমরা সালেহ নবীর পরিমাণ মানে নাই। শুধুমাত্র তাই না, সালেহ নবী জানে আছে, যা কিছু বলতে সবগুলোর উপর আমরা ঈমান আনয়ন করলাম। ঈমানদাররা জবাব দিছে। তারপরে ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, ৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দাম্ভিক অহংকার কাফেররা বলল, তারা বলল, দাম্ভিক অহংকাররা বলল, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, তোমরা যে বিষয়ের উপর ঈমান আনলা, কাফিরুন, আমরা অস্বীকার করলাম, প্রত্যাখ্যান করলাম। এই যে একদল ঈমান আনছে, আরেকদল আনে নাই, এইটা নিয়ে তাদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে, অন্য কোনো বিষয় না। বলে এটা আমরা সূরাতুল আরাফের ৭৫-৭৬ দুই আয়াতের আলোকে জানতে পারলাম। এখন আবার আসেন সূরাতুল নামলের ওইটা ৪৬ নম্বর আয়াত, ৪৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন। এই যখন এই বিষয়টা যখন সালেহ নবী লক্ষ্য করলেন, দেখলেন, দেখার পর সালেহ নবী নিজে বলতেছেন, قال يا قوم لما تستعجلون بالسيئات قبل الحسنة, সালেহ নবী বলেন, হে আমার সম্প্রদায়, লিমা তাস্তাজিলুনা বিসাইয়্যাতি ক্বাবলাল হাসানা, ভালোর আগে তোমরা কেন মন্দের মধ্যে তাড়াহুড়া হচ্ছ, তাড়াতাড়ি করছো কেন, তোমরা তাড়াহুড়া করছো কেন, কেন তোমরা মন্দকে গ্রহণ করার জন্য তাড়াতাড়ি করছো? এখানে ভালো মানে হলো ঈমান, মন্দ মানে হলো আযাব। তোমরা যদি ঈমান না আনো, আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিবেন। এই ব্যাপারে তোমরা কেন লিমা তাস্তাজিলুনা, কেন তাড়াহুড়া করছো? এবার সালেহ নবী বললেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, তোমরা কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছো না? এতদিন পর্যন্ত যে মূর্তি পূজা করে ইবাদত তোমরা করলা, এই জন্য কেন আল্লাহর কাছে মাফ চাইতেছো না? লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর আল্লাহ তাআলা দয়া করেন, মায়া করে, রহম করেন। আল্লাহ যাতে দয়া করে তোমাদেরকে আযাব না দেন, তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেছো না? সালেহ নবী এটা বললেন। বলার পরে এই সম্প্রদায়রা বলতেছে, সম্প্রদায়রা বলল, সালেহ নবীর সম্প্রদায়রা বলল, ক্বালু তাতায়্যারনা বিকা ওয়া মান মা'আকা ওয়া বিমান মা'আকা, আমরা তোমার এবং তোমার অনুসারীদেরকে আমরা অশুভ মনে করি। ওই যে অশুভ, তোমাদেরকে, তোমাকে এবং তোমার যারা অনুসারী আছে তাদেরকে আমরা অশুভ মনে করি। তাতায়্যারনা, আমরা অশুভ মনে করি, বিকা, তোমাকে, ওয়া বিমান মা'আকা, এবং তোমার সাথে যারা আছে তাদেরকে আমরা অশুভ মনে করি। ক্বালা তায়িরুকুম ইনদাল্লাহ, সালেহ নবী বললেন, তায়িরুকুম, তোমাদের অশুভতা এটা আল্লাহ তাআলার নিকট, মানে তোমাদের অশুভতা মানে তোমাদের কুফর, এটা আল্লাহ তাআলা জানেন। বলে বাল আনতুম কওমুন
তুফতানুন। তোমরা একটা এমন সম্প্রদায় যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, আল্লাহ পরীক্ষা করতেছেন তোমাদেরকে। এটা সালেহ নবী বলে দিলেন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, ফেরাউন এবং তার বাহিনীরা, তার অনুসারীরা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে তারা অপায় মনে করত, অশুভ মনে করত। ফেরাউন এবং তার অনুসারীরা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার যে সম্প্রদায় আছে, জনগণ, মূসা আলাইহিস সালামের যে উম্মতরা আছে ঈমানদার, তাদেরকে অশুভ মনে করত। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআতুমুস সাইয়্যাতু ফাইদা জাআতুল হাসানাতু ক্বালু লানা হাদিন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআতুল হাসানাতু, যখন কোনো কল্যাণ, কোনো ভালো জিনিস যখন তাদের কাছে আসে, কোনো ভালো জিনিস যখন তাদের সামনে আসতো, ক্বালু লানা হাদিন, ফেরাউন এবং তার অনুসারীরা বলতো এটা আমাদের জন্য আসছে, আমরা ফেরাউনকে রব মানি, আমরা নির্দিষ্ট দেবতার পূজা করি, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে খুশি, আমাদের দেবতারা খুশি, আমাদের ফেরাউন খুশি, আমাদেরকে নিয়ামত গুলো দিয়েছে, এটা আমাদের জন্য আসছে। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়ারু বিমূসা ওয়া মাম্মা, এবং যদি কোনো অকল্যাণ আসতো, কোনো একটা বালা মুসিবত আসতো, কোনো একটা বিপদ আপদ যখন তারা দেখতো, তারা বলতো এটা মূসা এবং তার অনুসারীদের কারণে হইছে, মূসা তার অনুসারীর দোষ, এটা আমাদের কোনো কিছু না, আমাদের কোনো পাপ টাপ নাই। বলে আমরা ভালো আসলে নিজেদের, বলে বর্ণ বুড়া আসলেই মূসা এবং তার অনুসারীর দোষ, বলে নিজের জন্য সুরা না, অন্যের জন্য 1 টাকাও না, এরকম আর কি। বলে মূসা এবং তার অনুসারীদেরকে দোষ দিয়ে দিত। ক্বালা মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাইলুহুম ইনদাল্লাহ ইন্নামা আনা ইন্নামা আলা ইন্নামা তায়িরুহুম ইনদাল্লাহ। হে নবী, আপনি শুনে রাখেন, জেনে রাখেন, তায়িরুহুম, তাদের অশুভতা, ইনদাল্লাহ, আল্লাহ তাআলা জানেন, তাদের কর্মের কারণে আল্লাহ তাআলা অশুভতা দিয়েছেন, আল্লাহ বিপদ আপদ দিয়েছেন, এটা আল্লাহ তাআলা জানেন, এটা আল্লাহ তাআলা জানেন, এই বিষয়টা আছে। ওয়ালাকিন্না আকতারুহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ এই সম্পর্কে জানে না। তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, বলে তাদের অধিকাংশ এই সম্পর্কে জানে না। এটা হলো আজকের আলোচনার 3 নম্বর। 4 নম্বর, বলে এটা অন্যান্য নবীর উম্মতরা তাদের নবীদেরকে ইঙ্গিত দিয়ে বলতো, সাথে অনুসারীদেরকে বলতো, কিন্তু আমাদের নবীজিকে মুনাফিকরা, মুনাফিক বলা হয় যারা বাহিরে মুসলমানিত্ব প্রকাশ করে কিন্তু অন্তরে অন্তরে মুনাফিকি, অন্তরে অন্তরে কুফর, এরকম কোয়ালিটির যারা টুপি পরে দাঁড়িয়ে নামাজ পড়তো এরকম কিন্তু মুনাফিক, এই মুনাফিকের সংখ্যা আমাদের সমাজে মাশাআল্লাহ অনেক বেশি। আমাদের সমাজে মুনাফিকদের সংখ্যা বেশি। এই জন্য বর্তমানে ইসলামকে এবং ইসলামওয়ালাদেরকে যারা সবচেয়ে বেশি ক্ষতি করতেছে, এর মধ্যে সবচেয়ে বেশি হলো নামধারী মুনাফিক মুসলমান। বলে এই যে মুনাফিকরা বলে আমাদের নবীজির অকল্যাণ আসলে, কোন একটা অকল্যাণ আসলে আমাদের নবীজির দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাইতো। অন্যান্য নবীরা এমনি গোপনে বলতো, অন্যান্য নবীর উম্মতেরা সাথে আবার অনুসারীদেরকে বলতো, কিন্তু মুনাফিকরা অন্য কাউকে না, আমাদের নবীজিকে আঙ্গুল দিয়ে দেখাইতো যে ইলার কারণে এটা হয়েছে। দেখা গেছে কোন একটা যুদ্ধের মধ্যে গেছে, যুদ্ধ কাজ সম্পন্ন করার পর কাজ চালু অবস্থায় অনেক মুজাহিদরা এরকম ভাবে শাহাদাত বরণ করছে, বলে এই যে শাহাদাত বরণ হয়েছে এটা মুহাম্মদের কারণে, সরাসরি নবীজির দিকে আঙ্গুল দিয়া নবীজিকে দেখাই দিচ্ছে, অন্য কারো বলতো। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন, আইনামা ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করে, মৃত্যু তোমাকে ধরে বসবে, যদিও তুমি সুদূর পাশের মধ্যে অবস্থান করো না কেন। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুসিবুম হাসানাতু ইয়াকুলুনা হাযিহি মিন ইনদিল্লাহ, যখন তাদের কাছে কোনো একটা কল্যাণ আসে, কোনো একটা ভালো জিনিস আসে, তখন তারা বলে ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। মানুষের সামনে মুনাফিকরা আল্লাহ তাআলার নাম নেয়, বলে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। ওয়া ইন তুসিবুম সাইয়্যাতু ইয়াকুলুনা হাযিহি মিন ইনদিক, হে নবী, আর যদি কোনো একটা অকল্যাণ আসে, কোনো একটা যুদ্ধের মধ্যে সাহাবীরা মৃত্যুবরণ করে, তাহলে এমন ভাবে আপনার কথা বলে এটা আপনার জন্য হয়েছে, আপনার কাছে আপনাকে ইঙ্গিত দিয়ে দেখায় দেয় যেটা নবী মুহাম্মদের কারণে হয়েছে। এই নবীজিকে এরকম দেখায় দেয়, বলে এটা মুহাম্মদের কারণে হয়েছে। কুল, হ্যাঁ নবী আপনি বলেন, কুল্লুম মিন
ইন্দিল্লাহ, সব ভালো এবং সব খারাপ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, সব ভালো কিছু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফামানি হাউলাইল কওমিলা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, বলে এমন একটা সম্প্রদায় তারা ওই কোন কথাই তারা বুঝতে চায় না, বোঝার চেষ্টাও করে না। এই মুনাফিকরা কোন কথা বুঝতে চায় না। বলে একটা অকল্যাণ আসলে আপনার দিকে ইঙ্গিত করে যেটা মুহাম্মদের কারণে হয়েছে, মুহাম্মদের পক্ষ থেকে আসছে। আর যদি কল্যাণ আসে তাহলে আমার কথা বলে, আমার কথা যদিও মুখে মুখে বলে কিন্তু অন্তরে আমার মধ্যে বিশ্বাস তাদের নাই, তারা হলো মুনাফিক। এই হলো 4টা বিষয়। 5 নম্বর বলে শুভ লক্ষণ, শুভ আলামত গ্রহণ করা বৈধ। শুভ, যেমন একটা ভালো একটা কথা একজনে বলছে, আপনি এক জায়গায় যাইতেছেন, একজনে আপনাকে বলবো তুমি যদি ওই রাস্তা দিয়ে যাও তাহলে এটা তোমার জন্য নিরাপদ না, বিপজ্জনক। আপনি তার কথা বিশ্বাস করলেন এবং সে এই ব্যাপারে পারদর্শী, আপনি জানেন সে এলাকার, তার কথা শুনে আপনি যদি ওই কাছ থেকে না যান, এদিকে না যান, এটা অশুভতা না, বরং এটা শুভতা, এটা আলামত, এটা ভালো। বলে বুখারী শরীফ হাদিসের কিতাবে, এই কিতাবের 5754 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি নবীজিকে বলতে শুনলাম, নবীজি বলেন লা তিয়ারতা, শুভ অশুভতা এর কোনো বর্ণনা নাই, মানে অশুভ বলতে কোনো কিছু নাই। ওয়া খায়রুহাল ফাআলু, বলে ফাআলু এটা হলো প্রিয়, ভালো। ক্বালু আমাল ফাআলু, সাহাবীরা প্রশ্ন করলেন ফাআলু এটা কি? নবীজি বললেন আল ফাআলুস সালিহাতুল কালিমাতুল হাসান, বলে ফাআলু এটা উত্তম কথা, ভালো কথা। এখন ফাআলু কি এটা আরেকটা হাদিস থেকে জানি, কিতাবের নাম আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের 3916 নম্বর হাদিস, বর্ণনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন লা আদওয়া ওয়ালা তিরাতা, নবীজি বলেন সোয়াসি বলতে কোনো কিছু নাই, ওয়ালা তিরাতা এবং শুভ অশুভতা বলতে কোনো কিছু নাই। এটা বলার পর নবীজি বললেন ফায়ুজিবুনিল ফাআলুস সালিহা, ফায়ুজিবুনিল ফাআলুস সালিহা, উত্তম কথা, এটা আমার কাছে পছন্দ, এটা আমার কাছে প্রিয়। তারপর নবীজি বলেন ওয়াল ফাআলুস সালিহা কালিমাতুল হাসান, ফাআলু এটা এমন একটা উত্তম কথা, এমন একটা ভালো কথা, ইয়াসমাউহা আহাদুকুম, তোমাদের যারা শুনতে এটা পছন্দ করে, মানে তোমাদের মধ্যে যারা শুনে এরকম একটা কথা। মানে একজন বলছে, ওই যে যেটা দৃষ্টান্ত দিলাম এর আগে, যে আপনাকে বলছে যে ওই রাস্তা যায় না, এটা বিপজ্জনক, ওই রাস্তা না যাওয়া। বুখারী শরীফ হাদিসের কিতাব 6 নম্বর, কোন বস্তুর মধ্যে যদি অশুভতা থাকতো, যদি থাকতো তাহলে 3টা জিনিসের মধ্যে থাকতো। একটা হলো নারী, আরেকটা হলো বাড়ি, আরেকটা হলো গাড়ি। গাড়ি মানে এখানে হাদিসে আসছে হলো বাহন যন্ত্র। বর্তমানে যেহেতু আমাদের গাড়ির বছর হয়েছে, গাড়ির কথা বলা হয়েছে, যে 3টার মধ্যে অশুভতা থাকতো। বর্ণনাকার হযরত ইবনে ওমর, বুখারী শরীফের 5753 নম্বর হাদিসের বর্ণনা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন লা আদওয়া ওয়ালা তিরা, নবীজি বলেন অশুভতা সোয়াসে বলতে কোনো কিছু নাই, অশুভতা বলতে কোনো কিছু নাই। তারপর নবীজি বলেন ওয়াশুমু ফি সালাসিন, 3টা বিষয়ে অশুভতা থাকতো। 3টা বিষয় যদি অশুভতা থাকতো, 3টা বিষয়ে, এর মধ্যে একটা হলো ফিল মারাতি, মহিলার মধ্যে, ওয়াদারি ঘরেতে, ওয়াদাবাতি এবং বাহনের মধ্যে। এখন ছোঁয়াচি বলতে কি? বলে জাহিলিয়ার যুগের মানুষেরা ওয়াকানু ইয়াজুদুনা আন্নাল মারদা বিনাফসিহি ইউদি, জাহিলিয়ার যুগের মানুষেরা মনে করত যে রোগ, প্রত্যেকটা রোগের নিজস্ব শক্তি আছে, এই রোগগুলা নিজের শক্তিতে সংক্রমণ করতে পারে, মানে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাইতে পারে। আমরা অনেকে বিশ্বাস করি যে আমার ছেলের হাতের মধ্যে বর্তমানে যে এই যে গোড়াগাড়ি যে আমরা যেটা বলি, এই যে পোড়া টোড়া, এগুলা আমার সন্তানের মধ্যে ছিল না, অমুকের সন্তানের সাথে চলার কারণে এটা হয়েছে। আমরা এটা অনেকে বলি, জাহিলিয়ার যুগের কথা এটা, জাহিলিয়ার যুগের মানুষ এটা মনে করতো, এটা সঠিক না। বলে রোগের কোনো ক্ষমতা নাই, বলে রোগ দেওয়া না দেওয়া, সুস্থ রাখা অসুস্থ রাখা সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। এই বিশ্বাসটা মুসলমান হিসাবে আবার আপনার প্রত্যেকে রাখতে হবে। এখন আল্লাহ তাআলা যদি কোনো রোগের সংক্রমণ করাই দেন তাহলে এটা হতে পারে, কিন্তু রোগের নিজস্ব কোনো শক্তি নাই। এখন আল্লাহ যদি সংক্রমণ করাই তাহলে করাইতে পারে, এই ব্যাপারে আমাদের বিশ্বাস রাখতে হবে। এটা আমাদের মুসলমান হিসেবে আমাদের ঈমান, বিশ্বাস। বলে ওলা তিরতা, বলে এটা উদ্দেশ্য কি? অশুভতা শুভতা বলতে কোনো কিছু না, এটা কি? বলে এটা হলো কানা আহলুল জাহিলিয়াতি, জাহিলি যুগে মানুষেরা ইযা খারাজু লিহাজাতিন মিন সাফারিন আও তিজারাতিন, কোন সফর অথবা কোন সফর, কোন প্রয়োজনে, কোন সফরে অথবা অন্য কোন প্রয়োজনে যদি বাইরে থেকে বাইরে হতো এবং তারা যদি ফাইজা শাহিদুত তয়র, কোন পাখি যদি ডালের মধ্যে দেখতো, দেখার পর তারা অপেক্ষা করতো। বলে ইয়াতিরু আন ইয়ামিনিহিম, পাখিরা যদি ডান দিকে চলে যাইতো,
তাহলে তারা মনে করত ইস্তাবশারু বিহ, এটা আমার জন্য কল্যাণ, এই সফরটা আমার জন্য কল্যাণ, এটা তারা মনে করত। আর যদি ওয়াদারা আন ইয়ামিনিহি ওয়াদারা আন শিমালিহি, আর যদি ওই পাখিটা যদি বাম দিকে উড়ে যাইতো, তাহলে তারা এই জাহিলি যুগের মানুষরা মনে করত তাশাবাহু বিহি, এটা আমার জন্য অশুভ না, এটা আমার জন্য শুভ লক্ষণ না, ওরা যাও, তারা ফিরে চলে যাইতো। দেখা গেছে জাহিলি যুগে একটা মানুষ ঘর থেকে বাইরে হয়েছে, বাইর হওয়ার পর এই পাখিটা দেখছে, দেখার পর দাঁড়াইছে, দাঁড়ানোর পর যদি পাখিটা ডান দিকে উঠতো ভালো মনে করতো, বাম দিকে উঠলে অকল্যাণ মনে করতো। আমাদের সমাজেও অনেকে মনে করে ঘর থেকে বাইরে হলে কোন একটা বিপদে পড়ছে, পড়ার পর বলে আরে আজকে সকালে থেকে কার চেহারার দিকে বাইরেছে, আর চেহারার দিকে আমি ঘর থেকে বাইরে হইলাম, এই জন্য তো আমার উপর বিপদ আসছে। এই যে একটা আকীদা, একটা বিশ্বাস, এটা জাহিলি যুগের বিশ্বাস। মুসলমান হিসাবে আমার আপনার ওই বিশ্বাস রাখা উচিত না, এটা ঠিক না। বলে আবার এরকম ভাবে অনেকে মনে করে যে যদি সকালবেলা যদি ঘর ঝাড়ু না দেয়, আপনার আহলিয়া বাড়িতে যদি ঘর ঝাড়ু না দেয়, আপনি যদি ঘর থেকে বাইরে হন, তাহলে আপনার জন্য অমঙ্গল আছে, এরকম বিশ্বাস। আবার অনেকে মনে করে যে একটা নবজাতক, একজন নববিবাহিত যে পুরুষরা অথবা যাদেরকে সুন্নতে খতনা করা হলো, তাদের হাতে যদি চুল এরকম অনেকগুলা দিয়া যদি হাতের মধ্যে না বাঁধে, এটা অকল্যাণ, অমঙ্গল। এবং এই অমঙ্গল, অকল্যাণ, অশুভ, এটা করা ঠিক না, এটা মুরব্বীরা করছেন। এই কথা বলিয়া অনেক হিন্দুদের রীতিনীতি, অনেক বেদুনদের কৃষ্টি কালচার আমাদের সমাজে, আমাদের ঘরে তৈরি করে দিচ্ছে, এই বিশেষ করে মহিলারা। এই জন্য আরো অনেক এরকম কুপথা আছে, এইগুলো আপনার একটু চিন্তা বিক্রি করবেন। দেখবেন অনেক বিষয়গুলো অনেক মহিলারা বলবে, মুরব্বীরা বলছে, আরে মুরব্বীরা বলছে আপনি কয়েক পুরুষ যাওয়ার পর দেখবেন আপনার দাদা হিন্দু ছিল, আপনার পূর্বপুরুষরা হিন্দু ছিল। কারণ হিন্দুরা বাংলাদেশের মধ্যে কিন্তু আগে হিন্দুরা বসবাস করত। এই হিন্দুদেরকে আমাদের মুরব্বী বুজুর্গরা, শাহজালাল রাহিমাহুল্লাহ, ওনারা সহ ওলামায়ে কেরামরা দাওয়াত দিয়ে ওনাদেরকে দ্বীনের মধ্যে আনছে। এখন আপনি যদি মুরব্বীরা বলেন যে মুরব্বীরা এটা করতো, এই জন্য আমিও করবো, এটা যদি বলেন, তাহলে তো হিন্দুরা আগের মুরব্বীরা মূর্তি পূজা করতো, আগের মুরব্বীরা এরকম ভাবে বিভিন্ন পূজার লিপ্ত ছিল, আমার আপনারা করতে হবে। এই জন্য সমাজে অনেক কুপথা আছে। অনেকে মনে করে যে আমার বাবা মা মারা গেছে, বাস 3 দিন 4 দিন 40 দিন 41 দিন ঘর থেকে বাইরে হওয়া যাবে না, বলে বাইরে হয়ে আমার জন্য কল্যাণ হবে। এই যেমন কিছু বিশ্বাস আছে যেগুলো বোঝা যায়, এগুলো কুসংস্কার, এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এই যে হাদিসের মধ্যে আছে যে 3টার মধ্যে অসমতা, যদি অসমতা থাকতো ফিল মারাতি, মহিলার মধ্যে, বলে মহিলার মধ্যে মানে এর মধ্যে আপনি আজকে বাড়িতে গিয়া মহিলাদেরকে দোষারোপ করবেন, বিষয়টা এমন না। বলে মহিলার মধ্যে উদ্দেশ্য হলো বিয়ান না তারিদা, যেই মহিলা জন্ম দিতে অক্ষম, মানে যেই মহিলা জন্ম শক্তি আল্লাহ তাআলা জন্ম দেওয়ার যোগ্যতা দিচ্ছেন, কিন্তু মহিলা বিভিন্ন ওষুধের মাধ্যমে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সন্তান জন্ম দেওয়া নিয়ন্ত্রণ করে ফেলে, ওই মহিলা এটা অশুভ মহিলা, এটা খারাপ মহিলা। মানে আরেকজন মহিলার সন্তান হইলে একবারে, এরকম মহিলা না, বাজা মহিলা আরো না, বরং যে মহিলার যোগ্যতা আছে, যোগ্যতা থাকার পরেও সে ওষুধের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে সন্তান নিয়ন্ত্রণ করে, ওই মহিলা অশুভ। 2 নম্বর মহিলা হলো যেই মহিলাটা এরকম ভাবে তার, যেই মহিলার জবান কন্ট্রোল না, যেই মহিলার আওয়াজ সুন্দর না, মানে নম্র না, মহিলা কথা বললে যেমন মাইক চালাইছে এরকম মহিলা যারা, তারা হলো অশুভ। আরেকটা মহিলা হলো এরকম যাও গায়রা সালিহাতিন, এবং সতীসাধী না, অসতী মহিলা যারা, সতীসাধী না, নেককার মহিলা না, পন্থা মেনটেন করে না, যাদের কাছে রাস্তা বাড়ি সমান, রাস্তাতে যেমন চলে বাড়িতেও এমন চলে, রাস্তার যেমন মাথার মধ্যে কাপড় নাই বা বাড়ির মধ্যে মাথার মধ্যে কাপড় নাই, এমন কোয়ালিটির, এমন অসভ্য মহিলা যারা, তাদেরকে অশুভ বলা হয়েছে। আর হাদিসের মধ্যে 2 নম্বর মানে গড় অশুভ, এর মানে কি? এর মানে হলো বিয়ান তাকুনা দইয়িকাদান, যেই ঘরটা সংকীর্ণ ঘর, মানে আপনি ঘরের মধ্যে ঢুকছেন, ঘরের মধ্যে ঢুকলে ঝগড়া আরম্ভ, স্বামী স্ত্রী উভয় ঝগড়া আরম্ভ যেই ঘরে। এই ঘরটা যতই বড় হোক, এই ঘরটা ওই গড়ার জন্য প্রশস্ত না, বরং সংকীর্ণ, ওই ঘরকে অশুভ ঘর বলছে। 2 নম্বর যে ঘরের মধ্যে এরকম যে ঘরের প্রতিবেশীরা খারাপ, বলে সাইয়াতাল জিরান, যে প্রতিবেশীরা খারাপ, ওই ঘর হলো অশুভ। 3 নম্বর যে ঘরটা এমন দূরে, বলে কুনাহা বাইদাতান মিনাল মসজিদ লিআন্নাহা আযানুহা, বলে এমন দূরে মসজিদের থেকে ঘরটা এমন দূরে, লা ইয়াসমাউ মিনহাল আযান, যে ঘর থেকে আযান শোনা যায় না, ওই ঘরটাকে অশুভ বলছেন। 3 নম্বর যে হাদিসের মধ্যে আছে ওয়াদাব্বা, মানে বাহন, যারাকে আমি গাড়ি বলছি, যেহেতু আমরা গাড়িতে চলাফেরা করি, বলে বাহন অশুভ। এর উদ্দেশ্য হলো বলে বিআন্না ইউজি আলাইহা, যেই বাহন দিয়ে যুদ্ধ করা যায় না, যেই বাহন দিয়া, যেই গাড়ি দ্বারা, যেই জিনিস দ্বারা ভালো কাজে অংশগ্রহণ করা যায় না। আপনার নৌকা আছে, আপনি খালি কয়েকদিন পরে মাজারে দৌড়ান নৌকা দিয়া,
বলে ওই নৌকাটা এটা আপনার জন্য অশুভ, এটা শুভ না। আপনার একটা গাড়ি আছে, আপনি কয়েকদিন পরে পরে ওই গাড়িটা বিভিন্ন বক্স নিয়ে আপনি ওদিক সেদিক ঘোরাফেরা করেন, ওই গাড়িটা আপনার জন্য শুভ না অশুভ। এটা হলো হাদিস দ্বারা উদ্দেশ্য। এই 6টা পয়েন্ট, এই 6টা বিষয়কে সামনে রেখে আজকে আলোচনা করলাম। পরবর্তী জুমা থেকে ইনশাআল্লাহ 7 নম্বর বিষয় নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সমাজে এই যে সমস্ত কুসংস্কারগুলো বলা হলো ওইগুলো সহ আরো যে সমস্ত কুসংস্কারগুলো আলোচনা আসবে এবং যেগুলো আলোচনা করা হয় না, আপনি কুসংস্কারগুলো যদি চিন্তা করেন আপনি অটোমেটিক বুঝতে পারবেন এটা কুসংস্কার। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, পুরা মুসলিম উম্মতকে আল্লাহ তাআলা কুসংস্কার থেকে, সকল প্রকার প্রচলিত অপ্রচলিত বেদাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন।